শিখাবো কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে হয়। এটা যখন ইসলামে হারাম নয়, তাহলে আমরা উলামারা কেন পিছিয়ে আছি? আল্লাহর রাস্তে বলছি আলেমদের ঘরে, নবী আল্লাহর রাসূলের ওস্তাদ দিয়ে বলছি ইমামদের ঘরে, আসুন সময় হয়েছে, ঐক্যবদ্ধ হন, সংগঠিত হন, একত্রিত হন। আপনার যদি মনে হয় আব্বাস সিদ্দিকী তোমার কথা শুনলে আমার 3000 টাকা চলে যাবে, আমি আপনাকে জবান দিয়ে যাচ্ছি, আমি যে রাস্তা দেখাচ্ছি এই রাস্তায় একটু চলুন, হয়তো চলতে গিয়ে একটু কষ্ট হবে, কষ্ট যত বেশি হয় ফল তত মিষ্টি হয়। আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের ওয়াকাফের এত টাকা আছে, প্রত্যেকটা ইমাম 20,000 করে টাকা মাসে মাইনে পেতে পারে। কেন বুঝছেন না আপনারা? কেন বুঝছেন না? ভাবছেন আব্বাস সিদ্দিকী সম্মানে চলে গেল, এত জোরে চিল্লাচ্ছে। আল্লাহ সাক্ষী রেখে বলছি, জাত পাকের কসম করে বলছি, জাত পাকের কসম করে বলছি, আমি আমাকে নিয়ে 1 সেকেন্ডের জন্য ভাবি না, আমি আমাকে নিয়ে 1 সেকেন্ডের জন্য চিন্তা করি না। আমি এমন একটা পরিবারের সন্তান, আমার জন্য আপনারা ভিজে দাঁড়িয়ে আছেন। আমি এমন একটা পরিবারের সন্তান, আমি যেখানে যাই আপনারা ছুটে যান। আমি এমন একটা পরিবারের সন্তান, আমাকে দেখে হাতে পয়সা গুঁজে দেন। আমি এমন একটা পরিবারের সন্তান, আমি যদি অন্য কোনো জায়গায় চলে গিয়ে বলি তোমার দেশে আমি থাকতে চাই, ওয়েলকাম করে নিয়ে নেবে, এমন একটা পরিবারের সন্তান আমি। আমি আমার দেশকে ছেড়ে যাব কেন? আমি আমার দেশকে ধ্বংস হতে দেব কেন? আমি আমার মসজিদ মাদ্রাসা ছেড়ে যাব কেন? এজন্য চিল্লাচ্ছি আপনাদের কাছে এসে, অনুরোধ করছি আমার ভাইয়েরা, ভুল বুঝবেন না আমাকে। প্রত্যেকটা উলামা, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা হাফেজ খোলা ডাক দিচ্ছি, প্রতি জুম্মায় ঘরে থাকি, আসুন। যদি আসতে না পারেন, কারো হাতে চিঠি লিখে আপনার নাম ফোন নাম্বার দেন যে আমি আপনার সাথে আছি। প্রকাশ করব না আপনার নাম, একদিন প্রকাশ করব, যেদিন আমরা সংগঠিত হয়ে যাব সেদিন প্রকাশ করব। আজকে বলুন তো, আমরা 30-40 হাজার আলেম উলামা ইমাম যদি এক জায়গায় হতে পারি, যত কমই হোক 1 কোটি মুসলমান আমাদের সাথে আছে। কেন প্রত্যেকটা ইমামের যত কমই হোক 200-500 করে লোক হবে? কথা ভুল বলছি? তাহলে এভাবে যদি আমরা 40-50 কি 30 হাজার আলেম উলামা ইমাম এক জায়গায় হতে পারি, তাহলে যত কমই হোক 1 লক্ষ যুবক আমাদের পাশে। আর আলেম উলামা ইমামদের জন্য যুবকরা বুকে তাজা খুন দিতে রাজি আছে, ঠিক না বেঠিক গো? বলো, দিতে পারবে না? পারবে না? তোমাদের সামনে তোমার নবীর ওয়ারিসকে অপমান করা হবে, তোমাদের সামনে তোমার নবীর ওয়ারিসকে মারা হবে, তোমরা যুব সমাজ কি চুপ থাকবে? এই গতকালকে পরশু দিনে আমার আমানুল্লাহ ভাই রয়েছেন, উনি সময় নেই বলে বলতে পারেন, ওটা আমি বলে দিয়ে যাচ্ছি। ক্যানিং এতে 3 জন আলেম মানুষ, তারা বাজারে গেছে প্রয়োজনের জন্য, তাদেরকে অপমান করেছে, তাদেরকে বেউজ্জতি করেছে। যে অপমান, যে বেউজ্জতিটা একটা আলেমের সঙ্গে হয়েছে বলে খুলে বলতে পারছি না, যে অপমান, যে বেউজ্জতি ভাষায় বলা যাবে না, তার সঙ্গে জড়িয়ে আছে কে? নিউ টাউন থানার একজন পুলিশ অফিসার, সেখানে তার সঙ্গে জড়িয়ে আছে, তারা অপমান করছে। ঠিক বলছি তো? এ ঘটনা ঘটেছে তো? তাহলে আজকে বলুন, এখনো কি উলামা ভাইয়েরা জাগবেন না? এখনো কি আলেমরা জাগবেন না? আমি প্রত্যেকটা ইমামকে বলছি, আমি ছোট মানুষ, আপনারা নেতৃত্ব দেন, আপনাদের পিছনে আমি থাকবো, কিন্তু নেতৃত্ব শর্ত একটাই হবে, গাদ্দারি নয়। এই জাতিকে বাঁচাবো জীবন দিয়ে হলো, তাহলে আপনাদের সাথে আমি আছি। কিন্তু লোক জড়ো করে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘরে ঢুকে যাব, বলবো হচ্ছে না, এরম কথা বললে হবে না, হচ্ছে না বললে হবে না। এদেশ কারো বাবাকালী সম্পত্তি নয়, এদেশ কারো জমিদারি নয়, এদেশ কারো ব্যক্তিগত পুঁজিপতিদের নয়। এদেশ প্রত্যেকটার, যদি ব্রিগেডে বন্ধ করতে পারে সম্মেলন, ব্রিগেডে যদি বিজেপি করতে পারে সম্মেলন, ব্রিগেডে যদি কোন ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় প্রোগ্রাম করতে পারে, এই ব্রিগেডে যদি টিএমসি প্রোগ্রাম করতে পারে, এই ব্রিগেডে যদি সবাই করতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? এই কৈফিয়ত নিয়ে ব্রিগেড আগামী দিন আমি আব্বাস সিদ্দিকী চ্যালেঞ্জ নিচ্ছি, করব। আপনারা আমার ডাকে যেতে রাজি আছেন? রাজি আছেন? আমি দেখতে চাই আপনারকে, আমি দেখতে চাই, তবে হ্যাঁ, পাকাপোক্ত কাজ করেই করা হবে। দিল থেকে বলুন, ব্রিগেড হওয়া দরকার আছে না নাই?
এটা একদিকে যেমন ওয়াকাফের ব্যাপার, আর আমার আগে বলছিলেন ওয়াকাফ ব্রিকেট করলেই যে ওয়াকাফ হয়ে যাবে এমনটা নয়, কিন্তু এখন ব্রিকেটটা আমাদের চ্যালেঞ্জ এসে গেছে। কেন মুসলমানদের দেওয়া হবে না? কেন মুসলমানদের দেওয়া হবে না? যদি সেখানে আমার হিন্দু ভাইয়েরা তারা তাদের গীতা পাঠের জন্য পেতে পারে, 100% ঠিক করেছে, পাবে না কেন? তাদেরও তো ব্রিকেট, আমি বিরোধী নয়, কিন্তু সবাই যদি পায়, বাম পাবে, কংগ্রেস পাবে, টিএমসি পাবে, বিজেপির মতো অপদার্থ দেশ যারা দেশকে ক্ষতি করছে তারাও যদি পায়, তাহলে আমরা দেশের জন্য উলামারা 70,000-এর উপরে দিল্লিতে জীবন দিয়ে ব্রিটিশদের তাড়িয়েছি, আমরা তাদের উত্তরসূরি, আমরা কেন ব্রিকেট পাবো না? তাই চ্যালেঞ্জের সাথে ব্রিকেট করতেই হবে, এটা আমাদের অঙ্গীকার। তবে সেই দিন ব্রিকেটে আমি ডাক দেবো, আপনারা যাবেন তো নাকি?